ছোটবেলা এক সাধু বাবা কইছিল আমি বড় হয়ে মানুষের পিছন মেরা খামো। তো যে দেখছো আজকে বড় হয়ে আমি পিছন মারা সাংবাদিক হয়েছি। তাই নাকি স্যার? স্যার আপনি পিছন মারা সাংবাদিক দেয় কালকে আপনার পিছন মেরা মোটরসাইকেলটা নিয়ে গেছে, আজকে সাইকেল নিয়ে ঘুরি। আপনারা পিছন মারা সাংবাদিক না? হ্যাঁ পিছন মারা সাংবাদিক। তো কেছে আপনারা কালকে দেখলাম হলো বাইক নিয়ে, আজকে আবার সাইকেল নিয়ে, কারণ কি? আরে বললো না, এই পিছন মারতে মারতে মনে করো আমার টাকা পয়সার অভাব নাই, তো মোটরসাইকেলটা একজন মন চাইলো দান করে দিছি। আরে না স্যার, আপনি নাই করলেন, আপনি না পিছন মেরা একজনের মোটরসাইকেলটা নিয়ে গেছে। ধরো সবসময় সত্য কথা কইতে না, তো কি সমস্যা কি? একজনকে পিছন মারতে হইব। বাবা বাবা আমার একটা সফল হওয়ার বই দেন তো। এই বাস্য শোন, আমি যে তোকে এই বইটি দিলাম এখন, এই বইটি পরে তুই মানুষের পিছন মারতে পারবি। এই বইটির নাম হচ্ছে পিছন মারার গর্জন। বাবা কি এমন বই যা পড়লে আমি মানুষের পিছন মারতে পারবো? এই বাস্য শোন, আমি পিছন মারতে গিয়ে ব্যর্থ হয়েছি, তুমি আসনি তো ফিরে, তাই আমি পিছন মারার গল্প লিখেছি সারা জীবন ভরে। এই বইটি বিক্রি করছি 1000 টাকা করে। এই বাস্য যা, এটা 10 মিলিয়ন ভিউ হবে। এটা যদি 10 মিলিয়ন ভিউ না হয় তাহলে তুই আমাকে এসে পিছন মেরে দিস। ওস্তাদ এর আগেও কিন্তু এমন কথা একজন কইছিলেন, সে কিন্তু আপনার পিছন মেরে দিছে। আরে বোকা, সব সময় সত্যি কথা বলতে হয় না। উস্তাদ তুই দেখেন দুইটা মুরগি আসতেছে, আজকে তো ভালো ব্যবসা হইব। এই শিষ্য যাও, তুমি আমার পাতলা পায়খানার 703 নাম্বার পৃষ্ঠা গর্জন বইটা নিয়ে আসো, যাও। পিছন মারার গর্জন বইটি বিক্রি করে আমাদের যে বোকা চন্দ্রবিন্দু বানাচ্ছেন, এটা কি সত্যি? এই বৎস, কি বললি এটা তুই? এই যে পাতা দেখছিস, এই পাতা যদি আমার কোনো বোকা চন্দ্রবিন্দু ভক্তের কাছে দেই তাহলে আমার পিছন থাপড়িয়ে 1000 টাকা দিয়ে নিয়ে যাবে এই বই। আপনার 1000 টাকা পাতা কিনবো না, ভণ্ডামি বাদ দেন। হ্যাঁ আমার পিছন মারো মানছি, আপনার তো থামই না, ভণ্ডামি করেন। এই বৎস, যাস না তুই, তাহলে আমি পিছন মারার গর্জন বইটি বিক্রি করবো কার কাছে? বাবা বাবা একটা সর্বনাশ হয়ে গেছে, আপনার এক বোকা চন্দ্রবিন্দু ভক্ত রাতের আধারে আমার পেছন মেরে দিয়ে বইটি নিয়ে এই বৎস তুই এটা কি বললি? আমি তো শেষ। বাবা বাবা সমস্যা নাই,